শেষ মুহূর্তে ঈশানী ফ্যামিলি প্রোগ্রামে এসে বানি আর মামামের সাথে নাচ করে ১ম পুরস্কারটা ছিনিয়ে নিল। হ্যাঁ, বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঈশানী বলতে লাগলো, নিজের মেয়ে না, নিজের মেয়ে হয়, নিজের মেয়ের জায়গা কেউ নিতে পারে না। আর কোনোদিন সেটা হওয়াও সম্ভব নয়। বানি, তুমি এত মিথ্যে কথা বলেছো আমাদের সামনে। তোমার প্রত্যেকটা মিথ্যে কথা না আমার আর সহ্য হচ্ছে না। আমি আর কোনোদিন তোমাকে বিশ্বাস করতে পারবো না। এমনকি তোমার স্কুলে ফ্যামিলি প্রোগ্রামে আমি যেতে পারবো না। আমি স্পষ্ট তোমাকে জানিয়ে দিচ্ছি। তখনই একথা শুনে নয়নতারা দেবী আর মৌলি খুব খুশি হয়ে যায়। বানি তখন কান্না করতে থাকে। কিন্তু ঈশানী তখন বলতে লাগলো, "শুনো, তোমার কান্নাকাটিতে না আমার আর মন গলবে না। তুমি একের পর এক মিথ্যে কথা বলেছ। আর কত মিথ্যে কথা বলবে?" তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "এই বাণীকে না কাঁদুনি পুরস্কার দেওয়া দরকার।" তখনই সে কথা শুনে পিনাকি বলতে লাগলো, "ছোট মা, সবকিছু থেকে তোমার কি তেড়িয়ে বেঁকিয়ে কথা না বলে আ ছাড়া আর কিছু হয় না?" তখন তারা বলতে লাগলো, "আমি কোথায় কি বললাম?" এদিকে ঈশানী বলতে লাগলো, "আমি চলে যাচ্ছি। আমি তোমার সাথে কোত্থাও যাব না।" এই কথা বলে ঈশানী যখন সেখান থেকে চলে যায়, তখন নয়নতারা দেবী আর মৌলিও সেখান থেকে চলে যায়। এদিকে পিনাকি তখন বানির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। বানি তখন কোনো কথাই বলে না। পিনাকিও তখন সেখান থেকে চলে যায়। বানি তখন খুব কান্নাকাটি করতে থাকে। অনুরুদ্র তখন বলতে লাগলো, "ও বানি, বানি তুমি কান্নাকাটি করো না।" এদিকে মাম্মাম তখন বলতে লাগলো, "বাবা, ও বাবা, আ দিদা কেন এভাবে রাগ করে এখান থেকে চলে গিয়েছে?" তখন অনুরুদ্র বলতে লাগলো, "মাম্মাম, তুমি তো ছোট, তুমি এসব বুঝবে না। পরে তোমাকে সবটা বুঝিয়ে বলব।" এদিকে বান্টি কুয়াশাকে বলতে লাগলো, "তোমার পার্টনার চাই তো? আমি তোমার সাথে আছি। তোমার সাথে আমি নাচ করব।" কুয়াশা তখন বলতে লাগলো, "কি তুমি?" তখন বান্টি বলতে লাগলো, "হ্যাঁ।" তখনই বিদ্যুৎ রেগে যায়। কিন্তু কুয়াশা তখন বলতে লাগলো, "তুমি যদি নকল বউর সাথে অভিনয় করতে পারো, তাহলে আমি নকল পার্টনার নিয়ে ডান্স করতে কেন পারব না? আমি অবশ্যই পারব।" তখনই বিদ্যুৎ রেগে বান্টির সেই নকল গোঁফগুলি টেনে খুলে ফেলে আর বলতে লাগলো, "খবরদার, খবরদার এখান থেকে যাও। আমি তোমার সাথে নাচ করব কুয়াশা।" কুয়াশা তখন খুব খুশি হয়ে যায়। তারপরে বিদ্যুৎ বলতে লাগলো, "আমাকে তো ওখানে যেতে হবে, এমনকি ছদ্মবেশে যাব। ওই লিটলটাকে আর তার মামকে না আমাকে পাহারা দিতে হবে। ওরা কখন কি করছে সবটা।" এরপরে বান্টিকে বলতে লাগলো, "এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো? এখনো যাচ্ছ না?" কুয়াশা তখন বলতে লাগলো, "তাহলে তো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমাকে আমার সাথে প্র্যাকটিস করতে হবে। চলো, আমরা দুজন একসাথে প্র্যাকটিস করি।" এই বলে দুজন নাচতে থাকে। এদিকে বান্টি বলতে লাগলো, "এটা ভালো হচ্ছে না, এটা ভালো হচ্ছে না। আমাকে পার্টনার হিসেবে নিতে তোমার অসুবিধাটা কোথায়?" কুয়াশা তখন বলতে লাগলো, "এই, তোমাকে আমি কি বলছি? তুমি ভালোভাবে প্র্যাকটিস না করলে আমরা ১ম পুরস্কারটা পাবো না। তোমাকে সেটা বলছি না? তুমি কেন শুনছো না?" বিদ্যুৎ তখন মনে, মনে ভাবতে থাকে কিভাবে বানি আর তানিয়াকে তার হাতের মুঠোয় আনা যায়। তখন বিদ্যুৎ হাসতে থাকে আর বলতে লাগলো, "কে বলেছে আমরা পুরস্কার পাবো না? আমরা ১ম পুরস্কার পাবো। এই তো আমি তোমার সাথে ডান্সটা প্র্যাকটিস করছি।" এ বলে দুজন খুব নাচতে থাকে আর বিদ্যুৎ মনে, মনে খুশি হতে থাকে। কুয়াশা তখন বলতে লাগলো, "বাবা, বাবা, আজকে তো দেখি বিদ্যুতের মনটা খুব ভালো। বিদ্যুৎ তো দেখতে পাচ্ছি আমার সাথে একসাথে ডান্স করছে, কি ব্যাপার? বিদ্যুৎ আবার মনে, মনে কি প্ল্যান করছে সেটাই তো বুঝতে পারছি না।" এই বলে কুয়াশাও খুশি হয়ে যায় আর বিদ্যুৎ আর কুয়াশা তখন প্র্যাকটিস করতে থাকে। অন্যদিকে বানির মনটা খুব খারাপ হয়ে থাকে। বানি তখন বলতে লাগলো, "ও মা, আমাকে এইভাবে কথা বলতে পারলো? উম এটা কি করে পারলো? আমি তো কোনোদিন জোর করে কিছু ছিনিয়ে নিতে চাইনি। আমি তো শুধু চেয়েছি আমার স্কুলে ফ্যামিলি প্রোগ্রামে আমি যেন মা আর বাবাকে পাশে পাই।" এর পরের দিন স্কুলে প্রোগ্রাম শুরু হয়ে যায়। তখন সবাই সেখানে চলে যায়। তখন জাজরা বলতে লাগলো, "কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে।" এদিকে সেখানে মিতা ম্যাম সবার নামটা ভালোভাবে লিখে নিয়েছে আর কার সাথে কে প্রোগ্রাম করবে সেটা লিখতে থাকে। মাম্মাম তখন বলতে লাগলো, "মা, আমরা কখন পারফরম্যান্স করব?" তখন বানি বলতে লাগলো, "আমরা ম্যাম আসুক, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে আমরা কি সত্যি পারফরম্যান্স করব না করব না।" তারপরে কুয়াশার কাছে গিয়ে বলতে লাগলো, "আচ্ছা কুয়াশা, আপনার পার্টনার কে?" তখনই কুয়াশা বলতে লাগলো, "আমার কাকু। আমার কাকু আমার সাথে পারফরম্যান্স করবে।" তখনই ওই কাকুর দিকে তাকিয়ে ম্যাম রীতিমতো অবাক হয়ে যায়। তখন বিদ্যুৎ বলতে লাগলো, "আরে কুয়াশা, তুমি বুঝতে পারছো না? ম্যাম আমাকে এতটা অল্প বয়স দেখে অবাক হয়ে যাচ্ছে।" "আরে ম্যাম, বুঝতে পারছেন না? ওর আর আমার না একই সময় জন্ম হয়েছিল, সেইজন্য। আপনি বুঝতে পারছেন না কেন?" এদিকে কুয়াশা তখন বলতে লাগলো, "ও, তোমাকে তো বিদ্যুৎ চিনাই যাচ্ছে না। আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি।" এদিকে ম্যাম তো ও সে বিদ্যুতের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আছে। তখন বিদ্যুৎ বলতে লাগলো, "ম্যাম, আপনি এসব বুঝবেন না। কুয়াশার মা আর আমার মা একসঙ্গে আতুর করে গিয়েছিল। সেজন্য তো আমরা সমবয়সী হয়েছি।" তখন ম্যাম বলতে লাগলো, "কি অদ্ভুত ব্যাপার! লোকটাকে দেখে কেমন চেনা, চেনা মনে হচ্ছে।" এরপরে বানির কাছে এসে বলতে লাগলো, "বানি, তোমার সাথে তোমার মা, বাবা,
তোমার স্বামী, তোমার সন্তান ও সবাই নাম তো লিখিয়েছিলে? বানি তখন বলতে লাগলো, "না ম্যাম, একটু ও পাল্টাতে হবে। এখানে শুধু আমি, আমার হাসব্যান্ড আর আমার সন্তান থাকবে।" এ কথা বলার সাথে, সাথে বানির ফ্রেন্ডরা তখন বলতে লাগলো, "কেন রে বানি? তুই তো বলেছিলি তোর সাথে তোর মাই পারফরম্যান্স করবে। এখন তোর মা আসবে না?" বানি তখন বলতে লাগলো, "না, মা আসবে না।" তখন আরেকজন বলতে লাগলো, "আমার মাও না ১ম এ আসতে রাজি হচ্ছিল না, এখন আসবে। তুই এত সুন্দর করে পারফরম্যান্স করবি, তোর মা নিশ্চয়ই আসবে।" কুয়াশা তখন এসে বলতে লাগলো, "আরে বানি ভেবেছিল একজনকে মা-বাবা বানিয়ে নিয়ে আসবো। কিন্তু এখন তো সেটা হচ্ছে না, সেইজন্য।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "কুয়াশা, নিজের চরকায় তেল দাও। যাও, এখান থেকে যাও। নিজে কিভাবে পুরস্কারটা জিততে পারবে সেটা না ভেবে এখানে এসে তুমি সমস্যা করছো?" এরপরে বানি মন খারাপ করে বসে থাকে আর কান্নাকাটি করতে থাকে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "বানি, তোমার মনটা এতটা খারাপ হয়ে আছে কেন?" "কেন?" কিন্তু বানির বারবার তার মায়ের কথাগুলি মনে পড়ে যায় যে মেয়ে, মেয়ে হয়, মেয়ের জায়গা কেউ নিতে পারে না। এদিকে মাম্মা বলতে লাগলো, "বাবা, আমার মনে হচ্ছে মামামের মনটা খুব খারাপ। মাম্মাম আজকে পারফরম্যান্স করতে পারবে না। আমিও ভালো দিদুন না আসলে পারফরম্যান্স করব না।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "চলো, এদিকে আসো।" তারপরে তানিয়াকে নিয়ে গিয়ে ভিডিও কল করে পিনাকি আর ঈশানীর কাছে। ঈশানী তখন বলতে লাগলো, "তানিয়া হঠাৎ করে ভিডিও কল করেছে?" অন্যদিকে দেখা যায় সাথী বিদ্যুতের মাকে বলতে লাগলো, "দেখো, দেখো, ওদের দুজনের মধ্যে কি ভালো হয়েছে।" কিন্তু মাম্মাম তখন বলতে লাগলো, "মা না, আজকে পারফরম্যান্স করবেন না। ভালো দুজন আসেনি তো, মায়ের মনটা খুব খারাপ।" এদিকে জাজ এসে বলতে লাগলো, "আজকে বোঝা যাবে কার ফ্যামিলি বন্ডিংটা কতটা স্ট্রং। কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে।" অন্যদিকে ঈশানী বলতে লাগলো, "তানিয়া, তুমি আমাকে কেন ফোন করেছো? তুমি কি পারফরম্যান্স করো নাই এখনো?" তানিয়া তখন বলতে লাগলো, "না, ভালো দিদুন, আমরা পারফরম্যান্স করবো না। মায়ের মনটাও খারাপ, আমার মনটাও খারাপ। তুমি তো আসোনি।" তখন বলতে লাগলো, "আমি তো তোমাকে নাচটা শিখিয়ে দিয়েছি, তুমি সুন্দর করে নাচটা করো।" তখন তানিয়া বলতে লাগলো, "না, আমরা নাচ আজকে করবোই না। তুমি যেহেতু আসোনি, আমরা করব না।" তখন ঈশানী বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তানিয়া কোনো কথা বলে না আর বলতে লাগলো, "রাখি, তোমার সাথে আমার আর কোনো কথাই নেই। তুমি যেহেতু আমাকে নাচটা শিখিয়ে এখানে আসতে পারোনি, তাহলে আমরা পারফরম্যান্স করব না।" এই বলে ফোনটা কেটে দিলে ঈশানী তখন বলতে লাগলো, "দেখতে পেয়েছো তানিয়া কিভাবে আমার উপরে রাগ করেছে?" পিনাকি তখন বলতে লাগলো, "রাগ করারই তো কথা।" এদিকে অনিরুদ্র এসে বলতে লাগলো, "ও মাম্মাম না, তোমার মায়ের সাথে কথা বলেছে ভিডিও কলে।" মানে তখন বলতে লাগলো, "কেন? কেন মিস্টার চ্যাটার্জি? ভিডিও কলে কথা বলতে বলেছেন? তাহলে তো মা অনেকটা রাগ করবে।" তখন অনিরুদ্র বলতে লাগলো, কিছুতে রাগ করবে না, দেখবে মামুনি আসবে এখানে।" এদিকে ঈশানী তখন বলতে লাগলো, "আমি এবার কি করবো?" পিনাকি তখন বলতে লাগলো, "তোমার যাওয়া দরকার। এতটুকু ছোট্ট মেয়েটাকে কষ্ট দেওয়া না তোমার একদম উচিত হবে না।" এদিকে একের পর এক যার, যার পারফরম্যান্স করতে থাকে, কিন্তু বানির মনটা তখনও খারাপ হয়ে থাকে। কুয়াশা তখন বলতে লাগলো, "বিদ্যুৎ, আমরা কি পারবো পুরস্কারটা জিতে নিতে?" এদিকে বিদ্যুতের মায়েরও ও মনে সন্দেহ হতে থাকে আর বলতে লাগলো, "আজকে তো আমার বিদ্যুৎ, তারপরে বানি, মাম্মাম একসাথে ডান্স করতো। না, না, আমি এটা কি ভাবছি?" এগুলো ভাবতে থাকে। অন্যদিকে তখন পিনাকির কথা শুনে পিনাকি বলতে লাগলো, "আমি তাহলে চলে যাচ্ছি, তুমি বাড়িতে থাকো।" এদিকে তো নয়নতারা দেবী আর মৌলি খুব খুশি হয়ে যায়, কিন্তু ঈশানী তখন বলতে লাগলো, "না, আমি তানিয়াকে কষ্ট দিতে পারবো না, আমি সেখানে যাবো।" তখনই খুশি হয়ে যায় পিনাকি। পিনাকি তখন বলতে লাগলো, "তুমি যাবে? তাহলে চলো, এতক্ষণে মনে হয় প্রোগ্রাম শুরু হয়ে গেছে।" ঈশানী তখন বলতে লাগলো, "তাহলে চলো।" তখনই ই নয়নতারা দেবী আর মৌলির বলতে লাগলো, "এটা কি হলো? কি হলো এটা?" এদিকে ঈশানী গিয়ে বাণীকে বলতে লাগলো, "বাণী, তোমরা কি এখনো পারফরম্যান্স করোনি?" বানি তখন বলতে লাগলো, "মা, তুমি?" তখন মাম্মা খুব খুশি হয়ে যায়। এরপরে বানি, ঈশানী আর তানিয়া ৩ জন মিলে খুব সুন্দর করে ডান্স পারফরম্যান্স করে। যা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। আর ১ম পুরস্কারটা ওরা ছিনিয়ে নেয়। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আমি কি বলেছিলাম বানি? মা না এসে থাকতে পারবে না, কারণ মা তোমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে।" তানিয়া তখন বলতে লাগলো, "ভালো দিদুন, আজকে আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো। বিশ্বাস করো।" অন্যদিকে সেই উম এ কুয়াশা আর বিদ্যুতের নাচ দেখে রীতিমতো সবাই চমকে যায় আর বলতে লাগলো, "এ মা কে?" বিদ্যুতের মা তখন বলতে লাগলো, "এই লোকটাকে চেনা মনে হচ্ছে, কে এটা?"